নমস্কার সুপ্রিয় দর্শক, আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি ইউনিটগুলিতেই আলুর বন্ড এবং রেডি আলুর দাম কিন্তু প্রায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আলুর দাম বাড়ার কিন্তু বড়সড় পূর্বাভাস দিলেন রাজ্যের বড় বড় আলু ব্যবসায়ীরা। তার সব থেকে বড় কারণ হলো ভিন রাজ্যে তৈরি হয়েছে আলুর সংকট। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু ডিসেম্বর মাসের শেষ মুহূর্তে গিয়ে আলুর সংকট দেখা দিতে পারে, আর যার ফলে আলুর দাম বাড়ার বড়সড় পূর্বাভাস তৈরি হয়েছে। তো দেরি না করে আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে আলুর দাম কোথায় কোথায় কত টাকা রয়েছে, আগামীতে আলুর দাম বাড়বে নাকি কমে যাবে, আলুর দাম বাড়ার ঠিক কতটা সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে উত্তরবঙ্গের অনেক চাষি ভাইরাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে উত্তরবঙ্গের কিছু কিছু ইউনিটগুলিতে কিন্তু আলুর বন্ডের কেনাবেচা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে হিমঘরের যেই ভাড়া বৃদ্ধি করা হয়েছিল সেই বর্ধিত ভাড়া কিন্তু কমানো হয়েছে, তারপরেও বাড়ছে না আলুর দাম, যার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের আলু চাষিরা এবং আলু সংরক্ষণকারীরা যথেষ্টই চিন্তার মধ্যে রয়েছেন। আলু সংরক্ষণ করে যদি আলু চাষিরা প্রতি বছরই ন্যায্য মূল্য না পায় তবে তারা কোন কাজের প্রতি বছর কষ্ট করে আলু চাষ করবেন। অনেকেই ঋণ ধার করে প্রতি বছর আলু চাষ করে থাকেন, তবে অনেক চাষিরাই অভিযোগ জানাচ্ছেন যে তারা কিনা 2026 সাল থেকে আলুর চাষ বন্ধ করে দেবেন। আর তা যদি হয়ে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হবে আলুর সংকট এবং আলুর দাম বৃদ্ধি পাবে, যার ফলে অসুবিধার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষদেরকে। অর্থাৎ আলুর দাম যদি তখন বাড়ে তখন কিন্তু একদমই আকাশ ছোঁয়া হয়ে যাবে। তাই অনেকেই কিন্তু রাজ্য সরকারের কাছে অনুরোধ করছেন যে বর্তমানে আলুর যেই রকম পরিস্থিতি রয়েছে সেই দিকে যাতে রাজ্য সরকার দৃষ্টিপাত করে এবং আলু চাষি এবং সংরক্ষণকারীরা যাতে ন্যায্য মূল্য পায় সেই দিকে যাতে রাজ্য সরকার লক্ষ্য রাখে। আজ মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 330 থেকে 340 টাকা। রেডি গড় কোয়ালিটির দাম রয়েছে 550 থেকে 560 টাকা। ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি আলুর দাম রয়েছে 700 থেকে 720 টাকা। জয়পুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 330 থেকে 350 টাকা। 10 ঘরাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 350 থেকে 370 টাকা। আর রেডির দাম রয়েছে 680 থেকে 690 টাকা। চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 310 থেকে 320 টাকা। রেডির দাম রয়েছে 550 টাকা এবং ডালা এক্সট্রা সুপার হিসাবে আলুর দাম রয়েছে 650 টাকা। আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 320 থেকে 345 টাকার মধ্যে, আর রেডির দাম রয়েছে 520 থেকে 540 টাকার ভেতরে। বাঁকুড়া জেলা সোনামুখীতে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 350 টাকা। রেডির দাম রয়েছে 560 টাকা। ডালার দাম 660 টাকা। হুগলি জেলা তারকেশ্বরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 370 টাকা। রেডি আলুর দাম কিন্তু ডালা এক্সট্রা সুপার হিসেবে রয়েছে 730 টাকা। চন্দ্রমুখী আলুর দাম এখানে কিন্তু রয়েছে 520 থেকে 550 টাকার মধ্যে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট। এইরকমই আলুর বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।